রাতে বন্ধুরা, তো আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পটল ভাপা। তো তার জন্য পটলগুলো ফার্স্টে ছুলে নিয়েছি। তো ছুলে নেওয়ার পরে পটলগুলোর বীজগুলো বার করে দিয়েছি, কেটে দুবার করে, কারণ এখানে পটলের বীজ দেওয়া চলবে না। তো পটলগুলো এভাবে দেখো সবকটাকেই বীজগুলো বার করে নিয়েছি। তো এভাবে কুড়ে নেবে, বড় সাইজটাতে করবে, তাহলে একটু বড় বড় থাকবে। দেখো কোড়াটা আমার কীরকম হয়েছে। তারপরে জলের মধ্যে একটু হালকা করে ভাপিয়ে নেবে, তাহলে কী হবে, পটলটা কাঁচা ভাবটা থাকবে না। তারপরে পটল ভাপার জন্য লাগছে আমার এখানে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে অ্যাড করবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখানে তোমরা যদি পারো কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো আর গোটাও দিতে পারো। আর ধনে পাতা থাকলে অবশ্যই ধনে পাতা অ্যাড করবে, তাহলে আরও খুব সুন্দর গন্ধটা হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি দেবে। এখানে সব কিছু দিয়ে জলটা খুবই অল্প দেবে, কারণ পটলটা যেহেতু ভাপানো আছে, জলটা সম্পূর্ণভাবে পটলের বেরায়নি। তো এটা ভাপানোর সময় পটলের জলটা বেরিয়ে যাবে, তো জলটা খুবই অল্প দেবে। আর জলটা যদি বেশি দেওয়া হয়ে যায় তো একটু বেশিক্ষণ ভাপাবে, কারণ 20 থেকে 30 মিনিট লাগবে ভাপাতে। কারণ যত বেশি ভাপাবে তত টেস্টটা খুব সুন্দর হবে আর খেতে আরও ভালো লাগবে। আর আমি 20 মিনিট 25 মিনিট ভাপিয়েছিলাম, তো খুব সুন্দর লাগছিলো খেতে। তো দেখো মশলাটাকে আমি সম্পূর্ণ মিশিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এরপর পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণভাবে মিশিয়ে নিই। এর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর নুন অ্যাড করে দেবো। আর চিনি এতে একদমই দেওয়া চলবে না, কারণ এটা ঝাল ঝাল তরকারি হবে। কারণ পটল ভাপাটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আর তোমাদেরকে একটা কথা বলবো, আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে বা আমার কিছু ভয়েসে বা এসবে যদি কিছু ভুল হয়, অবশ্যই তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে। কারণ তোমরা ভিডিও দেখেছি লাইক করো না, এটা খুবই খারাপ লাগে। তো অবশ্যই ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। তাহলে খুব ভালো লাগবে, আমারও ভিডিওগুলো পোস্ট করতে খুবই ভালো লাগবে। কারণ এরকম ভাব করলে তো আর ভিডিও পোস্ট করতে ভালো লাগে না। তো দেখো আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমি জানি অনেকেই আমাকে হিংসা করো, তো এই নিয়ে আমার কোনো ব্যাপার না। যে ভালোবাসা দেয় অবশ্যই। তো আমি কারোর সঙ্গে সবার তুলনা করতে চাই না। তো এভাবে আমি একটা টিফিন কৌটোর মধ্যে রেখে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে, আর যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ডের মধ্যে, আর নয় 3টে পাথর দিয়ে তার উপরে বসাবে। তো আমি এরকমটাই করেছিলাম, কারণ আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এরকমভাবেই করেছিলাম। দিয়ে টিফিন কৌটোটাকে ওর মধ্যে বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট বা 25 মিনিটটা দিলে আরও বেশি ভালো হয়। একটু সময় ধরে করলে ভাপাটা খুব সুন্দর হবে। তো একটু সময় নিয়ে করবে, খুব ভালো হবে। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছিল। আর অবশ্যই সকলকে বলবো আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে। তো রাধে রাধে বন্ধুরা, দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আর এই